2022 টেট উত্তীর্ণ। কিছুদিন আগেই আপনাদের দেখেছিলাম একটি র্যালিতে পা মিলিয়েছিলেন, আর আজকে আপনারা এখানে অবস্থানে বসেছেন। আপনাদের আজকের দাবিটা কি? দেখুন, আমরা আন্দোলন করতে চাই না, আমরা পথে বসতে চাই না। 2017 সাল থেকে 2022 এই দীর্ঘ 5 বছরে রাজ্য সরকার একটাই মাত্র প্রাথমিক টেট নিয়েছিলেন, সেটাই 22 টেট। তখন সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল 2বার ইন্টারভিউ হবে। সাংবাদিক বৈঠকের আজকে 1 বছর 1 মাস হতে গেল, আমরা কিন্তু ইন্টারভিউ পাইনি। পর্ষদ বারে বারে বলছে 50,000 শূন্যপদ আছে, কিন্তু আইনি জটিলতায় দিতে পারছি না। কিন্তু গতকাল আইনি জটিলতা কিন্তু কেটে গিয়ে পুরনো টেট পাসদের মানে ইন্টারভিউ এবং পুরনো টেট পাসদের যে মেরিট লিস্ট দিয়েছেন, দিয়ে 24 ঘন্টার মধ্যে উনি বললেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারভিউ দেবো নিয়োগের লিস্ট বেরোনোর পর। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেল, আমরা কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিশ পাইনি। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ শহর কলকাতায় ধর্নায় বসবেন বলছেন। তো আপনাদের যে কর্মসূচি, ধর্ণা কর্মসূচি যদিও করুণাময়ীতে রয়েছে, তবু আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার ধর্ণা মঞ্চে গিয়ে দেখা করবার ইচ্ছা রয়েছে? দিদিকে অবশ্যই আমাদের পক্ষ থেকে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে চাইবো যে আমাদের ধর্নায় আসুন। দেখুন, আমরাও বঞ্চিত, আমরা চাইছি আমাদের ধর্নায় আসুন, এসে আমাদের দাবিগুলো শুনুন। আপনি হচ্ছে আমাদের অভিভাবিকা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 2022 সালে পরীক্ষা হওয়ার পর আজকে দাঁড়িয়ে 2024 আমরা এখনো অব্দি নিয়োগ পাইনি, ইন্টারভিউ পর্যন্ত দিতে পাইনি। আমরা পর্ষদ সভাপতির সাথে বহুবার দেখা করেছি, ডেপুটেশন জমা দিয়েছি। উনি আমাদের বলেছেন 50,000-এর উপর শূন্যপদ আছে। যদি 50,000-এর উপর শূন্যপদ থাকে তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমরা কেন বসে আছি রাস্তায়? এই রোদে জলে দাঁড়িয়ে আমাদের বাবা মাদের ছেড়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের কোনো রকম কোনো দাবি মানা হচ্ছে না। আমরা শিক্ষা দপ্তরে গেছি, আমরা পর্ষদে গেছি, আমরা ডিপিএসসি তে ডেপুটেশন জমা দিয়েছি। আজকে দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের ইন্টারভিউ না হয়নি। একটা পরিবার ছেড়ে আসতে সমস্যা তো অবশ্যই হয়। আমরা কেউ চাই না যে দিনের পর দিন এত কষ্ট করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এত কষ্ট করে কলকাতায় এই রাস্তায় বসে থাকতে আমরা কেউ চাই না। আমার পার্সোনালি আমার বাড়িতে অসুস্থ মা আছে, আমার বাড়িতে আমার ছোট বাচ্চা আছে। সেই বাচ্চাটাকে সারাদিন ফেলে রেখে দিনের পর দিন আমাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। কারণ কি? আমার এই ইন্টারভিউ নোটিশের দাবিতে। একটা যখন এতদিন আইনি জটিলতা ছিল, কিন্তু এখন তো আর কোনো জটিলতা নেই। উনি তো বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারভিউ নোটিশ দেবেন, 50,000 ভ্যাকেন্সি সহ। তাহলে 50,000 ভ্যাকেন্সি যখন আছে, আমাদের সেই পর্যাপ্ত ভ্যাকেন্সিটা দিয়ে আমাদের অবিলম্বে কেন উনি করছেন না, নোটিশটা কেন দিচ্ছেন না? এটাই আমাদের প্রশ্ন। আমরা কেউ চাই না এরকম রোদে জলে এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে এসে আবার এখানে কষ্ট করে রাত জেগে থাকা আমরা কেউ চাই না। আমাদের অবিলম্বে এই যন্ত্রণা থেকে, এই কষ্ট থেকে মুক্তি দিন। পর্ষদ সভাপতির কাছে বিনীতভাবে আমার এইটাই নিবেদন, আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দিন 50,000 ভ্যাকেন্সি দিয়ে। বারংবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এখনো পর্যন্ত ইন্টারভিউ ডাকা হয়নি এই সমস্ত চাকরি প্রার্থীদের।